সালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে যে টপিকটা নিয়ে কথা বলবো, আসলে কেউ এটা রাজনৈতিকভাবে নেবেন না, এটা মানবিক বা সৎ জ্ঞানী এবং সাহসী ব্যক্তি হিসেবে নেবেন, তাহলে দেখবেন বিষয়টা আসলে খুবই ক্লিয়ার হয়ে আসবে আপনাদের মাঝে। যেরকম এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের এই বর্তমান সিচুয়েশনে যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, কোনো দেশে আইন নাই, নিরাপত্তা নাই। এই কথাটা কেন বললাম, দেখেন বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ। এই স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের আসলে সচেতন নাগরিকদের একত্রিত হতে হবে। কেননা আপনি দেখতে পাবেন এই যে সাধারণ মানুষ ভোগান্তি, আসলে আমরা কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে কোনো কিছুই চাই না। আমরা তো মানুষ, সাধারণ মানুষ পরিশ্রম করতেছি, আমরা শুধু নিরাপত্তা চাই, আমাদের মৌলিক অধিকারটা আমরা চাই। এটাই যথেষ্ট, এতটুকুই আমাদের সরকারের কাছে চাওয়া, আর বেশি কিন্তু আসলে আমরা কোনো কিছুই তাদের কাছে চাই না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ছাত্র নামের কিছু কুলাঙ্গারদের নিয়ে। ছাত্র নামের কিছু কুলাঙ্গারদের নিয়ে আপনাদের মাঝে আমি একটু কথা বলতে চাই বা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে, ভাই আমি একজন ছাত্র, আমি মাস্টার্স কমপ্লিট করতেছি। আমার অলরেডি অনার্স কমপ্লিট হয়েছে, মাস্টার্স করতেছি ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে, উত্তরা ইউনিভার্সিটি থেকে। সো আমার এই ক্ষুদ্র জ্ঞান এবং ক্ষুদ্র যোগ্যতা থেকে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনার এই যে আন্দোলনের নামে আপনারা চাইলে রাস্তা বন্ধ করে দিচ্ছেন, ভাই এটা কোন ধরনের ব্যবহার? এটা কোন ধরনের একটা, আপনার যে একটা ছাত্র, আপনার যে একটা জ্ঞান, আপনার ভিতরে যে একটা শিক্ষার আলো আছে, এটা তো প্রকাশ পাচ্ছে না ভাই। এটা এই যে আপনার রাস্তা যখন বন্ধ করতেছেন, এই রাস্তাটা দিয়ে অনেক ইমার্জেন্সি মানুষ যাতায়াত করে। যেমন আপনার একটা রুগী যাচ্ছে, যে দুদিন আগে আমি দেখলাম একটা বাচ্চা, অসুস্থ বাচ্চা, তার মাস্ক দেওয়া আছে, ভেন্টিলেশন করা মাস্ক দেওয়া, সে হসপিটালে নিচ্ছে, রাস্তা বন্ধ, 2 ঘন্টা জামে থাকার পরে অক্সিজেন শেষ, সে মৃত্যুসজ্জা অবস্থায় পারাবারিকতাকে স্পেশালাইজড হসপিটালে নিছে। আসলে তাকে নিয়ে যাচ্ছিল ঢাকা মেডিকেলে, তাকে নিয়ে গেছে স্পেশালিস্ট হসপিটালে, সেটা হচ্ছে প্রাইভেট হসপিটাল। তার সেখানে আর্থিক একটা দ্বন্দ্ব। আর বাংলাদেশে তো প্রাইভেট হসপিটাল মানে বুঝেনি, এটা একটা কসাইখানা। এটা বলা যায় কসাইয়ের চাইতে বড় কোনো খানা থাকলে এটা হচ্ছে প্রাইভেট হসপিটাল। তো আরেকটা ব্যক্তি দেখলাম যে 16 মণ দুধ কিনছে। আসলে আপনি বুঝেন, একটা গরিব মানুষ যখন একটা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, সে লোন টোন করে যখন একটা ব্যবসায় নামে, ব্যবসা সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে, আপনারা তো খান বাবের টাকা। হ্যাঁ, বাবের ফোন দেন, বাবাই টাকা দেয়, চিটারি বাটপারি করে বাবার কাছ থেকে টাকা নেন, 10 টাকার জায়গায় 20 টাকা টিউশন ফি, 5 টাকার জায়গায় 50 টাকা নিয়ে তারপরে এটা দিয়ে হুক্কা টানতেছেন, গাম খাইতেছেন। এটা তো ভাই আমাদের কোনো সমস্যা না, আপনার বাবার টাকা আছে, আপনারা খান, এটা সমস্যা নেই। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এই জায়গায় আপনার সাধারণ নাগরিকদের কেন ভোগান্তি করবেন ভাই? আপনারা আন্দোলন করেন, দিস ইজ গুড, ফাঁকা মাঠে যান, রাস্তার সাইড রেখে আপনারা আন্দোলন করেন, আপনার যেই প্রয়োজন সেটা নিয়ে আন্দোলন করেন। আপনার যেটা প্রয়োজন না, আপনার রাস্তা বন্ধ করার অনুমতি আপনাদেরকে কে দেয়? কিন্তু আসলে আমাদের সরকার থেকে শুরু করে আমাদের কোনো মহলেরই এটা চোখে পড়তেছে না, এই যে সাধারণ জনগণদের ভোগান্তির মধ্যে ফেলে দিচ্ছে। সো আমাদের এই ব্যাপারটা সজাগ থাকতে হবে। এবং আপনারাও ভাই এই কাজটা আপাতত অনুরোধ করি, আপনারা রাস্তা বন্ধ